বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদি সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকার যেটা নিয়ম আর হচ্ছে এই সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর ভিত্তি করে যে ট্রেড করার নিয়ম, এই দুটা দেখব। এগুলো হচ্ছে আসলে জিলন ভাইয়ের নিয়ম। জিলন ভাই যেভাবে ট্রেড করে ওই নিয়মটা দেখতে পাচ্ছি। এই যে এই জায়গায়, এই যে আমার এই জায়গায় একটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আমার এই যে এই জায়গায় একটা ভালো একটা হায়ার হাই আছে। হ্যাঁ, একটা হাই ক্রিয়েট করছে, হোক সেটা নিউজের, হোক সেটা ফ্লো হয়ে, যেভাবেই হোক একটা হায়ার হাই এখানে ক্রিয়েট করছে। আমি এখানে একটা ট্রেড লাইন দিলাম, এটা লাল করে দিই। আচ্ছা থাক, এখানে একটা ট্রেড লাইন দিলাম। আচ্ছা, এখন মার্কেটটা আমার পড়ছে এটা পড়ছে মার্কেট যাচ্ছে। আমার এই সাপোর্টটাকে কখন গিয়ে টাচ করে আমি ওটা দেখতেছি। যে দেখেন মার্কেট এখানে আসছে, এই যে আমার এই টাচটা দেখেন, এটা আমার এখানে টাচ করছে, প্রথমবারের মতো টাচ করছে। প্রথমবারের মতো টাচ করছে হিসেবে আমি এটাকে রিভার্সাল একটা ট্রেড দিতে পারি। যেমন বলা যায়, যদি এরকমটা হয় তাহলে আমার যেহেতু প্রাইসটা হচ্ছে দিয়া এই জায়গায়, আমি এখান থেকে এটা এদিকে ট্রেড নিতে পারি। সেটা মুভিং অ্যাভারেজ যে এদিকে নিতে পারি। এই যে এখানে একটা মুভিং অ্যাভারেজ দেখতে পারতেছি আমি, মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটা যতক্ষণ পর্যন্ত এই প্রাইজের সাথে না লাগবে, যতক্ষণ পর্যন্ত যদি এভাবে যায়, মুভিং অ্যাভারেজটা যদি এদিকে যায়, তাহলে আমার এই যে প্রাইসটা আসলো এদিকে, এই প্রাইজের অনুযায়ী আমার টিপিটা আমি এখানে ক্লোজ করে দিব। এই যে এখানে আমি ক্লোজ করে দিব। কারণ হচ্ছে আমার এই মুভিং অ্যাভারেজটা যদি কোনো ব্রেক দিতে সে না পারে, এটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডের সিস্টেম। যদি মার্কেটটা আবার দ্বিতীয়বারের মতো এই এরকে টাচ করে, তখন কিন্তু আমি রিভার্স ট্রেডটা আমি দিতে পারবো না। যেমন আমি আবার এদিকে ট্রেডটা দিতে পারবো না, কারণ হচ্ছে দ্বিতীয়বারের মতো মার্কেট ব্রেকআউট চলে। যদি আমি এটাকে আবার এইভাবে দেই, তাহলে যদি আমার প্রাইসটা এদিকে আস্তে আস্তে এদিকে আসে, এরপর আবার এদিক থেকে এভাবে যদি মার্কেটটা আমার এখানে টাচ করে, যে জায়গা যদি আমার মার্কেটটা আবার টাচ করে, তখন কিন্তু আমি এদিকে ট্রেড দিতে পারবো না। হ্যাঁ, কারণ দ্বিতীয়বারের মতো মার্কেট ব্রেকআউট চলে, হয় মার্কেট ওইদিকে চলে যাবে, না হয় মার্কেট এদিকে আবার পড়বে। তবে ওইদিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, এদিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি আর এদিকে যাওয়ার সম্ভাবনাটা কম। এদিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ দ্বিতীয়বারের মতো মার্কেট ব্রেকআউট মোডে থাকে। মানে প্রথমবারের মতো তো রিভার্সাল ট্রেড একটা ভালো একটা এন্ট্রি, এটা আসলে খুব কার্যকর। আর দ্বিতীয়বারের মতো যখন মার্কেট এই জায়গাটাকে টাচ করে, তখন আমার এটা ব্রেকআউট মানে চলে। আর ব্রেকআউটের পরে যখন ব্রেকআউট দেয়, যখন একটা ফুল ক্যান্ডেল দিয়ে, একটা বুল ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, তখন আমি এটাকে ব্রেকের পরে আমি একটা ভালো একটা এন্ট্রি পেতে পারি, ভালো একটা এন্ট্রি আমি নিতে পারি। ওই এন্ট্রিটা খুব কার্যকর। আর যদি ব্রেকআউট না দিতে পারে, তাহলে আমি আবার এদিকে ট্রেডটা নিতে পারবো। আজকের মতো এখানে শেষ। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে যেভাবে ট্রেড করার সিস্টেম
আসলে এইভাবেই প্রথমবারের মতো নেওয়া যায়, দ্বিতীয়বার আর নেওয়া যায় না। এটা ব্রেকআউটের মধ্যেই থাকে। আর মানে যতবার এই জায়গাটা আসবে ততবার আমি দেখবো যে এটা মানে ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে তাহলে ব্রেকআউটের দিকে যাবে মার্কেট, আর যদি কোনো ব্রেকআউট না করে তাহলে মার্কেট আবার এদিকে নিচে পড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম, এটা জিরন বাই সিস্টেম।